প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। আজ 19শে সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 22 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একটি স্থল নিম্নচাপ শক্তিশালী স্থল নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে তাপপ্রবাহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নওগাঁ জেলাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাবে এবং আগামী 24 ঘন্টাতে এটি অব্যাহত থাকবে, অর্থাৎ আগামীকালও এটি অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি সরাসরি উপগ্রহ চিত্র এবং ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ এবং উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, কিছুটা গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এদিকে চট্টগ্রাম উপকূলের কাছাকাছি মায়ানমারের ওপরে, এবং এই কারণে এর যে গতিপথ কিন্তু বাংলাদেশের দিকেই থাকছে, এবং এই কারণে আজ ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত পেতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু অংশ, মহেশখালী, টেকনাফ, রোয়াংছড়ি, থানচি এবং এদিকে চট্টগ্রাম এবং ফটিকছড়ি উপজেলার আশেপাশে কিছুটা মেঘের সঞ্চার হচ্ছে, এদিকে কিছু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং এই কারণে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা যদি বজ্রঝড়ের ম্যাপ এবং দমকা হাওয়ার যে ম্যাপ রয়েছে সেখানে যদি দেখি, তাহলে যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনে যে সামুদ্রিক যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু সমুদ্র কিন্তু আবারও নতুন করে উত্তাল হতে যাচ্ছে। 22 তারিখ থেকে যা দেখা যাচ্ছে, 22 তারিখের মোটামুটি মধ্যরাত, 22 তারিখ ভোরের থেকে 22 তারিখ ভোরবেলা থেকেই যা দেখা যাচ্ছে 21 তারিখ মধ্যরাত এবং 22 তারিখ ভোরবেলাতেই দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের খুব কাছাকাছি এলাকায় মায়ানমারের ওপরে একটি স্থল নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। এই স্থল নিম্নচাপটির কারণে বরিশাল বিভাগে 22 তারিখ, 21 তারিখ ও 22 তারিখ মধ্যরাতে, 21 তারিখ রাতে এবং 22 তারিখ ভোরে শক্তিশালী দমকা হাওয়া বয়ে যেতে পারে বরিশাল বিভাগের ওপর দিয়ে। প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই ক্ষণস্থায়ী দমকা হাওয়া থাকতে পারে। 22 তারিখে সকালের দিকে এই নিম্নচাপটি আরও শক্তিশালী হবে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 22 তারিখে। আগামী 22 তারিখে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ, এদিকে কুমিল্লা, এদিকে নোয়াখালী, চৌমোহনী এবং এদিকে কিছুটা চট্টগ্রাম জেলার ওপর দিয়ে শক্তিশালী দমকা হাওয়া প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উপকূলবর্তী এলাকাগুলিতে বয়ে যেতে পারে এবং সমুদ্র কিন্তু সেই সময় যথেষ্ট উত্তাল হয়ে যাবে। তাই 22 তারিখ সারাদিনে গভীর সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা থাকতে পারে এবং নিষেধাজ্ঞা থাকবে বলেই মনে হচ্ছে ECMWF ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী। 22 তারিখ সন্ধ্যার দিকে এর তীব্রতা আরও বৃদ্ধি পাবে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং এদিকে সম্পূর্ণ ঢাকা বিভাগ এবং সম্পূর্ণ খুলনা ও রাজশাহী বিভাগের কিছু অংশের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখ রাতের দিকে এই ঝোড়ো হাওয়ার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। খুলনা বিভাগ, বরিশাল থাকছে, ঢাকা বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 23 তারিখে রংপুর বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টাতে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত থাকলেও আগামী 22 তারিখ থেকে কিন্তু আবার বঙ্গোপসাগর নতুন করে উত্তাল হচ্ছে। আজ ভোরে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একটি জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মাদারীপুর, লোহাগাড়ার আশেপাশে, মুকসুদপুর এবং শিবচর, এদিকে গোপীনাথপুর, এই কয়েকটি জায়গাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ। ঘূর্ণাবর্ত কিন্তু একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনের মধ্যে ঘূর্ণাবর্তটি হয়তো তৈরি হয়ে যাবে, তবে এর শক্তি বৃদ্ধি পাবে 22 তারিখ নাগাদ। রাতের দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামীকাল ভোরের দিকে যদি দেখা যায়, আগামীকাল ভোরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, অর্থাৎ আগামী 48 ঘন্টা যা দেখা যাচ্ছে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না। তাপপ্রবাহ থাকতে পারে। আগামীকাল রাতের দিকটায় চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 22 তারিখে, 21 তারিখে দিনের বেলায় যদি দেখা যায় বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাবে কোনো জায়গায়, যেমন সিলেট বিভাগ এবং এদিকে রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 22 তারিখে, 21 তারিখে যদি দেখা যায়, 21 তারিখ সকালবেলা সিরাজগঞ্জ এবং এদিকে নগরপুরের আশেপাশে
এবং সিলেট বিভাগের সিলেটের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত 22-21 তারিখ থেকে হতে পারে। 21 তারিখ মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা থাকছে না, তবে 21 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 22 তারিখ থেকে নিম্নচাপ স্থল নিম্নচাপটি তৈরি হয়ে যাবে মায়ানমার এবং বঙ্গোপসাগরের সিতওয়ে এর কাছাকাছি উপকূলবর্তী অংশে, এবং 22 তারিখ মোটামুটি সকাল থেকেই এদিকে মহেশখালী টেকনাফে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 22 তারিখ মোটামুটি সকাল 10টার পর থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এই নিম্নচাপটির জন্য প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং এই নিম্নচাপটি সব থেকে বেশি শক্তিশালী হবে 22 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে, এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে অর্থাৎ 22 তারিখের রাতের দিকটায় সন্ধ্যা থেকে রাতের দিকে খুলনা ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 22 তারিখ রাত থেকে 23 তারিখ মধ্যরাত পর্যন্ত রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। 23 তারিখ ভোরবেলার দিকে এবং 22 তারিখ রাতে এবং 23 তারিখ ভোর পর্যন্ত রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, এদিকে লালমনিরহাট এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আসামের কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটির জন্য। 23 তারিখের পর থেকে নিম্নচাপটি সরে যাবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি হালকা মাঝারি বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে। 24-25 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকবে। বঙ্গোপসাগরে আরও অন্য একটি ওয়েদার মডেল ম্যাপ অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী নিম্নচাপ এবং তার থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, তবে নিম্নচাপই হবে বলে মনে হচ্ছে আপাতত। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী 25 তারিখে বিকেল থেকে রাতের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, এবং এই নিম্নচাপটি 26 তারিখে প্রবল শক্তি অর্জন করবে এবং উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাবে বলে মনে হচ্ছে, এবং এই কারণে 26-27 তারিখে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।